মদিনার আকাশে সূর্যটা তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। মসজিদে নববীর খেজুর পাতার ছাউনির নিচে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। জোহরের নামাজ শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে মুখ করে বসলেন। তার পবিত্র চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছিল। সাহাবীরা জানতেন এই সময়টুকু হলো আল্লাহর রাসূলের কাছ থেকে জ্ঞান আহরণের শ্রেষ্ঠ সময়। হঠাৎ করে মজলিসে উপস্থিত একজন সাহাবীর মনে একটি প্রশ্ন জাগলো। তিনি দেখলেন মদিনার সমাজটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। মক্কা বিজয়ের পর ইসলামী রাষ্ট্রের প্রসার ঘটছে। সাহাবীদের হাতে আগের চেয়ে বেশি সম্পদ আসছে। তিনি ভাবলেন, সম্পদ কি সবসময় আনন্দের, নাকি এর পেছনে কোনো কঠিন পরীক্ষা লুকিয়ে আছে। সেই সাহাবী অতি বিনয়ের সাথে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন কিছু শোনান যা আমাদের অন্তরকে নরম করবে। আমাদের আগের উম্মতদের এমন কোনো সত্য কাহিনী শোনান যা থেকে আমরা বুঝতে পারি যে এই দুনিয়ার চাকচিক্য আর অভাবের পেছনে আল্লাহর রহস্যটা ঠিক কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটি শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। তার নীরবতা যেন চারপাশে বাতাসকেও শান্ত করে দিল। সাহাবীরা তৃষ্ণার্ত চাতক পাখির মতো তাকিয়ে রইলেন তার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন তার প্রিয় সাহাবীদের এমন এক জীবনমুখী শিক্ষা দিতে যা তাদের কেবল দুনিয়ায় নয়, আখিরাতেও তার ফল করবে। কারণ তিনি জানতেন, মানুষ যখন অভাব থেকে হঠাৎ সম্পদ পায় তখন তারা প্রায় তাদের অতীত ভুলে যায়। তারা ভুলে যায় যে এক সময় তারা নিঃস্ব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরচেনা ধীর স্থির এবং মায়াবী কণ্ঠে বলতে শুরু করলেন, তবে শোনো হে আমার সাহাবীরা, তোমাদের আগে বনি ইসরাইলের এক জনপদ এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের জন্য এক বিশাল সবক। তিনি কেন এই কাহিনীটি বলতে শুরু করলেন? তার মূল উদ্দেশ্য ছিল সাহাবীদের সতর্ক করা, এই যে রোগ শোক কিংবা অঢেল সম্পদ উভয়ই যে আল্লাহর পরীক্ষা সেটা বোঝানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চোখের দিকে তাকিয়ে বললেন, সেখানে তিনজন ব্যক্তি ছিল। তারা প্রত্যেকেই ছিল চরম কষ্টের শিকার। সমাজ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাইলেন তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে। সেই কাহিনীর মধ্যেই তোমরা বুঝতে পারবে কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার শেষ পরিণাম কি হয়। সাহাবীরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কাছে সরে বসলেন। সবার চোখে মুখে কৌতূহল, কারা ছিল সেই তিন ব্যক্তি, তাদের সাথে কি এমন অলৌকিক ঘটনা ঘটেছিল। ঠিক এই কৌতূহল আর আধ্যাত্মিক পরিবেশের মাঝেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুরু করলেন সেই তিন ব্যক্তির রোমহর্ষক কাহিনী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, হে আমার সাহাবীরা, সেই তিনজন ব্যক্তি ছিল একজন কুষ্ঠরোগী, আর একজন ছিল টাক মাথাওয়ালা, আর একজন ছিল অন্ধ। সেই কুষ্ঠরোগীটির জীবন কেমন ছিল তোমরা কি জানো? তার দিন ছিল আগুনের মতো উত্তপ্ত, আর রাতগুলো ছিল চোখের পানির মতো ভেজা। কল্পনা করো সেই লোকটির কথা। এক সময় সে হয়তো খুব সুস্থ ছিল, তারও ছিল পরিবার, কিন্তু যখনই তার শরীরে সেই ছোট ছোট সাদা দাগগুলো দেখা দিতে শুরু করলো, তার জীবন থেকে আলো হারিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে সেই সাদা দাগগুলো তার পুরো শরীরেই ছড়িয়ে পড়তে লাগলো। তার উজ্জ্বল চামড়া ফ্যাকাশে আর বীভৎস হয়ে উঠল। সে যখন বাজারে কোনো দোকানে যেত, দোকানদার চিৎকার করে উঠত, দোকানের লোকগুলো তার পাশ থেকে দূরে সরে যেত। তখন দোকানদার চিৎকার করে উঠে বলল, ওরে হতভাগা, সরে যা এখান থেকে, তোর রোগ আমাদের শরীরেও ছড়িয়ে পড়বে, তুই আমাদের অশুভ করে দিবি। ক্ষুধার্ত পেটে সে হয়তো একটু খাবারের জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু দোকানদার তাকে খাবার দেওয়ার বদলে দূর থেকে একটা পাথর ছুঁড়ে মারল। রাস্তার পাশে বসে সে যখন করুণ চোখে মানুষের দিকে তাকাতো, তখন পথচারীরা নিজের জামা দিয়ে মুখ ঢেকে ফেলতো। মায়েরা তাদের শিশুদের সরিয়ে নিয়ে যেত, যাতে তাদের শিশুরা এই অভিশপ্ত মানুষটিকে না দেখে। তার নিজের আত্মীয় স্বজন যারা এক সময় তার সাথে বসে খাবার খেত, তারাও একদিন তাকে বাড়ির বাইরে এক ভাঙ্গা কুঁড়ে ঘরে ফেলে দিয়ে এলো। তুই এখানে থাকলে আমাদেরও কেউ বিয়ে শাদী করবে না। এক নিঃসঙ্গ রাতে সে যখন নিজের খসখসে হয়ে যাওয়া হাতগুলোর দিকে তাকাতো, তখন তার বুক ফেটে কান্না আসতো। সে ভাবতো, হায় আল্লাহ, আমি কি কোনোদিন আর মানুষের মতো বাঁচতে পারবো না? এই পৃথিবীতে আর কেউই কি নেই আমাকে ভালোবেসে একবার স্পর্শ করবে? সেই লোকালয় ছেড়ে মরুভূমির এক প্রান্তে গিয়ে আশ্রয় নিল। সেখানে বুনো পশুর চেয়েও জঘন্য অবস্থায় সে দিন কাটাচ্ছিল। তার শরীরে তখন এমন দুর্গন্ধ হয়েছিল যে সে নিজেও নিজের শরীর সইতে পারছিল না। তার এই চরম অসহায়ত্বের দিনে, যখন তার মরে যাওয়া ছাড়া আর কোনো পথই ছিল না, ঠিক তখনই আল্লাহর হুকুমে মরুভূমির তপ্ত বালু উড়িয়ে এক রহস্যময় আগন্তুক তার কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। সেই আগন্তুক তখন তার অতি নিকটে এলেন।
তখন সেই কুষ্ঠরোগীটি অবাক হয়ে ভাবল, সবাই তো আমাকে দেখে পালাই, এই মুসাফির কি তবে পাগল যে আমার এত নিকটে আসছে? সেই রহস্যময় আগন্তুক ছিল ফেরেশতা। তখন কুষ্ঠরোগীটির খুব কাছে এসে দাঁড়ালেন। যেখানে নিজের ছায়া পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেখানে একজন সুস্থ সবল মানুষকে এত কাছে দেখে কুষ্ঠরোগীটি ভয়ে 2 কদম পিছিয়ে গেল। সে ভাঙ্গা গলায় বলল, হে মুসাফির, আপনি কে? আমার কাছে আসবেন না। আমার ছোঁয়া লাগলে আপনার শরীরও বিষিয়ে যেতে পারে। প্রতিটি মানুষ আমাকে ঘৃণা করে, আপনি কেন আমার পাশে এসে দাঁড়ালেন? আগন্তুক তখন মুচকি হাসলেন। তার চেহারায় যেন ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি কোনো ঘৃণা না দেখিয়ে খুব নরম ও মমতা ভরা গলায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে ঘৃণা করতে আসিনি, আমি তোমাকে একটি প্রশ্ন করতে এসেছি। বলো তো, এই দুনিয়ায় তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? কোন জিনিসটি পেলে তুমি তোমার এই জীবনের সব দুঃখ ভুলে যাবে? কুষ্ঠরোগীটি থমকে দাঁড়ালো। সে আকাশ পাতাল ভাবতে লাগলো। তারপর তার শরীরের সেই সাদা বিভৎস চামড়াগুলোর দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। সে তখন বলল, হে দয়ালু মুসাফির, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার এই জঘন্য অবস্থা? আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো একটি সুন্দর গায়ের রং আর সুস্থ চামড়া। সমাজের মানুষ, এমনকি আমার পরিবারের মানুষও আমাকে কুৎসিত বলে তাড়িয়ে দেয়। আমার শরীরের গন্ধে আমার কাছে কেউ ঘেঁষতে চায় না। আল্লাহ যদি আমাকে একটি সুস্থ শরীর দিতেন, তবে আমি মানুষের ভিড়ে মিশে যেতে পারতাম, আমি আবার মানুষের মতো বাঁচতে পারতাম। তখন আগন্তুক আর দেরি করলেন না। তিনি কুষ্ঠরোগীর সেই দুর্গন্ধময় এবং সাদা হয়ে যাওয়া শরীরের উপর নিজের পবিত্র হাত মোবারক বুলিয়ে দিলেন। আর সাথে সাথেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। মুহূর্তের মধ্যেই যেন তার শরীরের সেই আষ্ঠে সাদা দাগগুলো উধাও হয়ে গেল। ফেটে যাওয়া চামড়াগুলো হীরের মতো মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠল। তার শরীর থেকে যেন দুর্গন্ধ দূর হয়ে এক অদ্ভুত সুবাস বের হতে লাগলো। লোকটি নিজের হাতের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। সে বারবার নিজের মুখ স্পর্শ করছিল, নিজের গায়ের চামড়া টিপে টিপে দেখছিল আর ভাবছিল, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? সে চিৎকার করে উঠল, আমি সুস্থ, আমি সুস্থ হয়ে গেছি, আমার শরীরের সব দাগ চলে গেছে। আগন্তুক তাকে শান্ত করে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, তোমার চাওয়া পূর্ণ হয়েছে। এবার বলো, সম্পদের মধ্যে তোমার কাছে সবচেয়ে প্রিয় কোনটি? কোনটি দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে চাও? লোকটি খুশিতে আত্মহারা হয়ে বলল, হে মহান ব্যক্তি, এই মরুভূমিতে উটের চেয়ে আর বড় সম্পদ আর কি হতে পারে? আমি উট খুব পছন্দ করি। আমার যদি একটি উট থাকতো। তখন সেই আগন্তুক ফেরেশতা তার জন্য একটি হৃষ্টপুষ্ট 10 মাসের গর্ভবতী উট নিয়ে এলেন। উটটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং চনমনে। ফেরেশতাটি তখন উটটির রশি নিয়ে সেই লোকটির হাতে তুলে দিয়ে বললেন, বারাকাল্লাহু লাকা ফিহা, অর্থাৎ আল্লাহ তাআলা এই উটের মধ্য দিয়েই তোমার জন্য বরকত দান করুক। লোকটি তখন উটের রশি ধরে এক দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু ঝরছে। আগন্তুক মরুভূমির উত্তপ্ত বালু উড়িয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। লোকটি তখন জানতো না এটি কেবল শুরু ছিল। তার সামনে এখন এক বিশাল ধন সম্পদের পাহাড় অপেক্ষা করছে। কিন্তু তার সাথে সাথেই শুরু হয়ে গেছে তার এক কঠিন মনস্তান্ত্রিক পরীক্ষা। সে কি তার এই কষ্টের দিনগুলো কথা মনে রাখবে, নাকি সম্পদের নেশায় অন্ধ হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দ্বিতীয় ব্যক্তির বর্ণনা দিতে শুরু করলেন। সাহাবীরা আরো গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই জনপদে এক যুবক ছিল যার মাথায় একটি চুলও ছিল না। এখনকার যুগে টাক মাথা থাকাটা খুবই সাধারণ একটি বিষয় মনে হলেও সেই সময় বনী ইসরাইলদের কাছে এটি ছিল চরম এক অপমানের বিষয়। সেই যুবকটি যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ছোট ছোট বাচ্চারাও তাকে দেখে হাততালি দিয়ে হাসাহাসি করত। দুষ্টু লোকেরা তাকে পেছন থেকে টাক মাথা বলে উপহাস করত। সে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারত না, কারণ সবাই তাকে এক ঘরে করে রাখত। তার মাথায় চুল না থাকায় মানুষ তাকে অশুভ বা অভিশপ্ত মনে করত। কোনো বাবা মা তাদের মেয়ের সাথে এই সমস্ত যুবকের বিয়ে দিতে রাজি হতো না। সে এক অদ্ভুত একাকিত্বের দিন কাটাতে লাগলেন। সে সারাদিন তার মাথা একটা পুরনো কাপড় দিয়ে ঢেকে রাখত, যাতে কেউ তার টাক না দেখতে পায়। একদিন সে মরুভূমির এক নির্জন পাথরের উপর বসে নিজের ভাগ্যের কথা ভেবে কাঁদছিলেন। সেই টাকমাথা ওয়ালে লোকটি ভাবছিলেন, হায় আল্লাহ, আমি কি কোনোদিন সমাজে সম্মান পাবো না? সবাই আমাকে দেখে হাসে, আমার কি কোনো অপরাধ ছিল? ঠিক তখনই সেই রহস্যময় আগন্তুক ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার মনে কিসের এত হাহাকার?
বলো তো এই দুনিয়ায় তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? যুবকটি চোখের পানি মুছতে মুছতে কাতর স্বরে বলল, হে মুসাফির, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার এই মাথা? মানুষ আমাকে দেখে বিদ্রূপ করে। আমার সমাজে কোনো সম্মানই নেই, আমার কোনো বন্ধুও নেই। আমার সবচেয়ে বড় চাওয়া হলো যদি আমার মাথায় একগুচ্ছ সুন্দর চুল গজাতো, আল্লাহ যদি আমার এই লজ্জা দূর করে দিতেন, তবে আমি মানুষের সামনে বুক ফুলিয়ে হাঁটতে পারতাম। আগন্তুক ফেরেশতা তখন মুচকি হাসলেন এবং সেই যুবকের মসৃণ এবং খালি মাথার উপর নিজের হাত বুলিয়ে দিলেন। আর মুহূর্তের মধ্যেই অলৌকিক দৃশ্য তৈরি হলো। সেই খালি মাথায় যেন এক জাদুর মতো ঘন কালো আর রেশমি চুল গজিয়ে উঠতে শুরু করলো। তার কয়েক সেকেন্ডের মধ্যেই যুবকটি এক অসম্ভব সুন্দর চুলে ভরা মাথা পেল। সে তার মাথায় হাত দিয়ে বিশ্বাসই করতে পারছিল না যে সে পাগলের মতো চিৎকার করে উঠল, আমার মাথায় চুল গজিয়েছে, আমি আর টাক নই, মহান আল্লাহ তাআলা আমার লজ্জা দূর করে দিয়েছেন। তখন আগন্তুক ফেরেশতা তাকে শান্ত করে জিজ্ঞেস করলেন, এখন বলো সম্পদের মধ্যে তোমার কাছে প্রিয় কোনটি? যুবকটি বলল, আমি গরু খুব পছন্দ করি। তখন আগন্তুক ফেরেশতা তাকে একটি চমৎকার গর্ভবতী গাভী উপহার দিলেন। গাভীটি ছিল বেশ হৃষ্টপুষ্ট। তখন আগন্তুক ফেরেশতা তার হাতে গাভীর রশি দিয়ে আগের মতোই দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, অর্থাৎ মহান আল্লাহ তাআলা এই গাভীতে তোমার জন্য বরকত দিক। আগন্তুক ফেরেশতা যখন চলে যাচ্ছিলেন, যুবকটি তার চুলের উপর বারবার হাত বুলিয়ে দেখছিল। তার মুখে তখন এক বিজয়ী হাসি। সে ভাবছিল, এখন আমি শহরে ফিরে যাব, সবাই আমাকে অবাক হয়ে দেখবে। কিন্তু কুষ্ঠরোগীটির মতো এই যুবকের অন্তরেও এক সূক্ষ্ম অহংকার জন্ম নিতে শুরু করছিল। সে ভুলে যেতে শুরু করছিল যে এই রূপ আর এই সম্পদ আসলে তার নিজের নয়, বরং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক কঠিন পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, এবার শোনো সেই তৃতীয় ব্যক্তির কথা। সে ছিল পুরোপুরি অন্ধ। জন্ম থেকেই সে পৃথিবীর কোনো আলো দেখেনি। তার জীবন ছিল বাকি দুজনের চেয়েও বেশি কঠিন। সেই অন্ধ লোকটি যখন রাস্তা দিয়ে হাঁটত, সে জানতো না লাঠি ছাড়াই এক পা বাড়ালে কোথায় গর্ত আর কোথায় পাথর। সে কোনোদিনও দেখেনি তার বাবা মার চেহারা কেমন। সে কোনোদিনও দেখেনি নীল আকাশ কিংবা মরুভূমির দিগন্ত। মানুষ তাকে সাহায্য করার বদলে অনেক সময় পাশ কাটিয়ে চলে যেত। কেউ কেউ বা তার অন্ধত্ব নিয়ে মজাও করত, কেউ আবার তাকে অবহেলা করত। কিন্তু এই মানুষটির একটি বিশেষ গুণ ছিল, সে কখনো অভিযোগ করত না। সে সব সময় বলতো, আমি চোখে না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখছেন। সে রাস্তার এক কোণে বসে মানুষের পায়ের আওয়াজ শুনে সাহায্য চাইতো। একদিন সে তার পুরনো লাঠিটা হাতে নিয়ে বসেছিল। এমন সময় সেই রহস্যময় আগন্তুক ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন। ফেরেশতা খুব মায়াবী গলায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আমি এক মুসাফির, বলো তো তোমার মনের সবচেয়ে বড় আকুতি কি? কোন জিনিসটা পেলে তুমি এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পাবে? ঠিক তখনই সেই অন্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে এবং বিনয়ের সাথে বললেন, হে মুসাফির ভাই, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন, তবে আমি তার সৃষ্টি জগৎ দেখতে পেতাম। আমি দেখতে পেতাম মানুষগুলো কেমন হয়, মহান আল্লাহ তাআলার পৃথিবীটা দেখতে কেমন সুন্দর। আমি কারো গলগ্রহ হয়ে থাকতে চাই না। লোকটির এই সহজ সরল কথা ও বিনয়ী প্রার্থনা শুনে ফেরেশতা অত্যন্ত খুশি হলেন। তিনি আর কোনো কথা না বলে নিজের হাত সেই অন্ধ লোকটির অন্ধ চোখের উপর বুলিয়ে দিলেন। আর সাথে সাথে এক বিরল ঘটনা ঘটে গেল। মুহূর্তের মধ্যেই যেন সেই লোকটির চোখের কালো পর্দা সরে গেল। সে প্রথমবার তার চোখের পাতা খুলল। সে তখন দেখল সূর্যের আলো, দেখল সামনে সেই উজ্জ্বল আগন্তুককে, আর দেখল চারপাশের মরুভূমির দিগন্ত। সে খুশিতে কেঁদে ফেলল। সে চিৎকার করে বলতে লাগলো, আমি দেখতে পাচ্ছি, সুবহান আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ফেরেশতা তাকে শান্ত করলেন এবং জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাকে চোখের জ্যোতি দিয়েছেন, এখন বলো সম্পদের মধ্যে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? অন্ধ লোকটি বিনীতভাবে বলল, হে আল্লাহর প্রেরিত পুরুষ, আমি ছাগল খুব পছন্দ করি। একটি ছাগল হলেই আমার দিন চলে যাবে। ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী ছাগল উপহার দিলেন। তখন সেই আগন্তুক ফেরেশতা ছাগলটির রশি তার হাতে ধরিয়ে দিয়ে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, অর্থাৎ মহান আল্লাহ তাআলা এই ছাগল দিয়েই তোমাকে বরকত দিক।
আগন্তুক ফেরেশতা যখন চলে যাচ্ছিলেন, অন্ধ লোকটি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। তার মনে কোনো অহংকার ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। সে তখন মনে মনে প্রতিজ্ঞা করল, মহান আল্লাহ তাআলা তাকে যে নেয়ামত দিয়েছেন সে কোনোদিনও তা ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, এইভাবেই সেই তিনজন মানুষের জীবন বদলে গেল। একজনের হলো হলুদ গায়ের রং আর ওঠের পাল, আরেকজনের হলো সুন্দর চুল আর এক গরুর পাল, আর অন্ধ লোকটির হলো চোখের দৃষ্টি আর ছাগলের পাল। কিন্তু তারা জানতো না যে তাদের আসল পরীক্ষা তখনও শুরু হয়নি। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল। মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে এখন আর ধুলো ওড়ে না, বরং ওড়ে হাজার হাজার উট, গরু আর ছাগলের খুরের শব্দ। সেই তিন অভাবী মানুষ তখন আর অভাবী নেই। তারা এখন আরবের সেই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি। কারো হাতে হীরের আংটি, কারোর মাথায় রেশমি চুল, আর কারো চোখে দুনিয়ার সব সৌন্দর্য। কিন্তু তারা কি জানতো, আরশের উপর থেকে মহান আল্লাহ তাআলা তাদের প্রতিটি কদম লক্ষ্য করছেন? তাদের এই সুখের দিনগুলো কি চিরস্থায়ী হবে, নাকি এটি ছিল কেবল ধ্বংসের আগের ঝলকানি? ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে আবার নেমে এলো সেই রহস্যময় ফেরেশতা। কিন্তু এবার তিনি কি বেশে এলেন? আর কেনই বা তাদের সাজানো বাগান নিমিষেই তছনছ হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, বছর ঘুরে সেই সময়টি আবার এলো যখন সেই তিনটি মানুষের আমলনামা ওজন করার পালা। সেই কুষ্ঠরোগীটি এখন সেই ভাঙ্গা কুঁড়ে ঘরে থাকে না, তার হয়েছে এখন বিশাল রাজপ্রাসাদ। মরুভূমির যত দূর চোখ যায় হাজার হাজার উট শুধু তারই। সে এখন রেশমি পোশাকে গা ঢেকে দামি আতর মেখে ঘোরে, যাতে কেউ বুঝতে না পারে তার শরীরে কোনোদিন পচা ঘা ছিল। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে মহান আল্লাহর নির্দেশে সেই আগন্তুক ফেরেশতা মরুভূমির মাটিতে নামলেন। তিনি এবার নিজের নুরানি রূপ লুকিয়ে সেই কুষ্ঠরোগীর পুরনো চেহারায় আবির্ভূত হলেন। তার শরীর বিভৎস সাদা, তার গা দিয়ে পুজ পড়ছে, এবং চরম ক্ষুধার্ত অবস্থায় তিনি সেই অকৃতজ্ঞ ধনীর প্রাসাদের সামনে গিয়ে হাজির হলেন। তখন আগন্তুক ফেরেশতা কাঁপতে কাঁপতে প্রাসাদের গেটের সামনে গিয়ে দাঁড়ালেন। লোকটি যখন দামি উঠে চড়ে বাইরে বেরোচ্ছিলেন, আগন্তুক ফেরেশতা তার পথ আগলে ধরলেন। আগন্তুক ফেরেশতা খুব করুণ স্বরে বললেন, হে মেহেরবান মালিক, আমি এক প্রবাসী মুসাফির। আমার সফরের সব সম্বল শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ছাড়া আমার বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। আমি আপনার কাছে সেই আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাচ্ছি, যিনি আপনাকে এমন উজ্জ্বল গায়ের রং আর এত বিশাল উটের পাল দিয়েছেন। আমাকে দয়া করে একটি উট দিন, যেটি বিক্রি করে আমি আমার পরিবারের কাছে ফিরতে পারি। ধনী লোকটি, অর্থাৎ সেই সাবেক কুষ্ঠরোগী, তখন রাগে ফেটে পড়ল। সে মনে করলো এই ভিখারি তার উটের পালের সম্মান নষ্ট করছে। সে বলল, সরে যা এখান থেকে। তুই কি জানিস আমার উটের খরচ কত? কত মানুষকে দান করব আমি? যা অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর। ফেরেশতা অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে বললেন, হে মালিক, আপনার চেহারাটা দেখে আমার খুব চেনা চেনা লাগছে। আপনি কি সেই লোক নন যাকে পুরো শহর কুষ্ঠরোগী বলে ঘৃণা করত? আপনি কি নিঃস্ব ছিলেন না? পরে আল্লাহ কি আপনাকে দয়া করে এসব দেননি? কথাটি শোনা মাত্র লোকটির চেহারা রাগে লাল হয়ে গেল। সে তার অতীত লুকিয়ে রাখার জন্য চিৎকার করে উঠল। সে বলে উঠল, চুপ কর মিথ্যুক। এসব সম্পদ আমার নিজের মেধা আর আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া। আমার কোনো অসুখ ছিল না কোনোদিন। তুই শুধু এখান থেকে এখনই দূর হ, নইলে আমার লোক তোকে মারতে মারতে বের করে দেবে। ফেরেশতা তখন শান্ত হয়ে গেলেন। তার দু চোখ দিয়ে যেন এক অপার্থিব তেজ বের হতে লাগলো। তিনি আকাশের দিকে হাত তুলে বলল, হে মহান রব্বুল আলামিন, এই বান্দা যদি এখন মিথ্যা বলে থাকে, তবে তুমি তাকে ঠিক সেই অবস্থায় ফিরিয়ে দাও যে অবস্থায় সে এক সময় ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ফেরেশতার মুখ থেকে এই কথাটি বের হওয়ার সাথে সাথেই এক ভয়ানক চিৎকার শোনা গেল। সেই লোকটির রাজকীয় পোশাক ছিঁড়ে যেতে লাগলো। তার হাতের সুন্দর চামড়া মুহূর্তের মধ্যেই আবার সাদা আর বিভৎস হয়ে গেল। পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল তার পুরো শরীরে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, তার মাঠ ভরা শত শত উট চোখের পলকে একের পর এক মাটিতে লুটিয়ে পড়ে মরতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই তার সেই বিশাল প্রাসাদ বালির প্রাসাদের মতো ধসে পড়ল। সে পাগলের মতো চিৎকার করতে লাগলো, কিন্তু তাকে বাঁচানোর কেউ ছিল না। তার চাকর বাকর তখন তাকে দেখে আবার সেই আগের মতোই ঘৃণা ভরা চোখে দূরে ঠেলে দিল। সে আবার সেই আগের মতন অসহায়, নিঃস্ব আর অভিশপ্ত কুষ্ঠরোগী হয়ে মরুভূমির ধুলোয় গড়াগড়ি খেতে লাগলো। তখন আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সেদিন সে বুঝতে পেরেছিল আল্লাহ যেমন দিতে পারেন, অহংকার করলে তিনি তেমন নিমিষেই কেড়েও নিতে পারেন।
তখন কুষ্ঠরোগীটি যখন তার সম্পদ আর রূপ হারিয়ে আবার মরুভূমির ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল, তখন ফেরেশতা সেখান থেকে চলে গেলেন সেই দ্বিতীয় ব্যক্তির কাছে, যে ছিল এক সময় সেই টাকমাথাওয়ালা যুবক। সে এখন আর টাকমাথাওয়ালা যুবক নেই, সে এখন হাজার হাজার গরুর পালের মালিক। আগন্তুক ফেরেশতা এবার একজন টাকমাথা ভিখারি সেজে তার সামনে গিয়ে দাঁড়ালো। আগন্তুক ফেরেশতা তাকে সেই একই অনুরোধ করলো, আমি এক নিঃস্ব মুসাফির, আমাকে আল্লাহর ওয়াস্তে একটি গাভী দিন, যাতে আমি বেঁচে থাকতে পারি। কিন্তু সেই লোকটি কুষ্ঠরোগীটির চেয়েও বেশি অহংকার দেখালো। সে অবজ্ঞার সাথে বলল, নিজের উপার্জিত সম্পদ আমি ফাউ বিলাই না, নিজের রাস্তা দেখ। ফেরেশতা তাকেও একই হুঁশিয়ারি দিলেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে মহান আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিক। তখন মুহূর্তের মধ্যেই তার নতুন গজানো রেশমি চুলগুলো ঝরে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার সব গরুগুলো মহামারীতে মরে সাফ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে আবার সেই অভিশপ্ত টাকমাথা ভিখারিতে পরিণত হলো। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন সেই অন্ধ ব্যক্তির কথা। আগন্তুক ফেরেশতা এবার একজন অন্ধ মুসাফির বেশ ধরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। আগন্তুক ফেরেশতা যখন তার কাছে একটি ছাগল চাইলেন, সেই লোকটি আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে ভাই, আপনি যা চাইবেন তাই নিয়ে যান। আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আমি ফকির ছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সম্পদ দিয়েছেন। আল্লাহর শপথ, আজ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যা নেবেন আমি আপনাকে একটুও বাধা দেব না। তখন আগন্তুক ফেরেশতা একটু মুচকি হাসলেন। তিনি তার ভিখারি বেশ ছেড়ে আসল নুরানি রূপে ফিরে এলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনার সম্পদ আপনার কাছেই থাকুক। আসলে আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করছিলেন, তিনি আপনার উপর সন্তুষ্ট হয়েছেন আর আপনার বাকি দুই সঙ্গীর উপর তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন এবং তাদের সম্পদ কেড়ে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটি শেষ করে সাহাবীদের দিকে তাকালেন। পুরো মসজিদে নববী তখন নিস্তব্ধ। তিনি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি দেখলে? সম্পদ আর রূপ চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে খুশি দেন, আবার যার থেকে খুশি কেড়েও নেন। যে তার দুর্দিনের কথা মনে রেখে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। আর যেই ব্যক্তি অহংকার করে, মহান আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। প্রিয় দর্শক, এই সত্য ইসলামিক কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমাদের কাছে যা আছে তা আমাদের নিজস্ব কোনো ক্ষমতায় নয়, বরং মহান রব্বুল আলামিনের দয়া। আপনি এখনো যে সুস্থ আছেন, এটাই মহান রব্বুল আলামিনের বড় নিয়ামত। আপনার মাথার উপর ছাদ আছে, এটাও মহান রব্বুল আলামিনের দান। অকৃতজ্ঞ কুষ্ঠরোগী আর টাকমাথা লোকটির মতো হবেন না, যারা সুসময়ে তাদের অতীত ভুলে গিয়েছিল, বরং সেই অন্ধ লোকটির মতো হন, যে অঢেল সম্পদ পেয়েও নিজের দুঃখের দিনগুলো ভোলেনি। একটা কথা মনে রাখবেন, কৃতজ্ঞতা সম্পদ বাড়ায় আর অহংকার সম্পদ পুড়িয়ে ছাই করে দেয়। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তার কৃতজ্ঞতার বান্দা হিসেবে কবুল করুন। আমিন।